হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএম এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের প্রস্তুতিতে সমানভাবে কাজে লাগবে, যেমন করে আগের ভিডিওগুলো। আশা করি আপনাদের উপকার হয়েছে বা কাজে লেগেছে। আর আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হন বা প্রথমবারের জন্য এই চ্যানেলটি ভিজিট করেন, এই ভিডিও দেখেন, তাহলে আমি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের মতো আপনাদের কলিগ যদি এই পরীক্ষার প্রিপারেশন বা প্রস্তুতি নেন, তাদেরকেও এই ভিডিও শেয়ার করবেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা সেট। আপনাদের স্কুল ম্যানেজমেন্ট যে সিলেবাস স্কুল ম্যানেজমেন্ট আছে, সেখানে আমি সেট 13 নিয়ে এসেছি। এর আগে আমি 12খানা সেট বা ভিডিও আপলোড করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। কেউ দেখে না থাকলে হোম পেজে গিয়ে আশা করি দেখে নেবেন। তাহলে চলুন আজকে এই সেটে এই ভিডিওতে দেখে নিই আপনাদের জন্য কি কি প্রশ্ন আছে। দেখুন, তাহলে প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, মার্ক ট্রু স্টেটমেন্টস অ্যাবাউট ক্রিয়েটিভ পিপল। আমাদের জন্য চারটি অপশন আছে, আমরা একটু দেখে নেব কি কি আছে। অপশন এ, দে ভ্যালু দেয়ার ডিপেন্ডেন্স on others. Option B, they are not very good at mental imagery. Option C, they are often very conventional in word. Option D, they are not afraid to be different. তাহলে যে চারটি স্টেটমেন্টস আছে, চারটি অপশন আছে আমাদের জন্য, এই যে ক্রিয়েটিভ পিপল কোনটা সঠিক হবে? এ বি সি ডি। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন ডি, যেখানে দেখুন লেখা আছে দে আর not afraid to be different। আমরা অপশন ডি তে দাগ দেব। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 2। সেকেন্ড কোশ্চেন কি আছে দেখুন, সিগনেচার অফ এইচএম অফ আ স্কুল as recorded in his or her service book shall be attested by. First option, HM himself or herself. Option B, MC. Option C, secretary of the school. And option D, DI. তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক হবে অপশন ডি। এবার দেখে নিই থার্ড কোশ্চেন। দেখুন 3 নম্বর কোশ্চেন কি আছে, আ ফিমেল টিচার ইজ এন্টাইটলড টু সিসিএল ইফ সিসিএল চাইল্ড কেয়ার লিভ আপনারা সবাই জানেন। তাহলে অপশন এ, শি হ্যাজ অ্যাট লিস্ট 3 চিলড্রেন। অপশন বি, হার চিলড্রেন আর লেস দ্যান 18 ইয়ার্স। অপশন সি, শি ওয়ার্কস মোর দ্যান 6 months অনলি। অ্যান্ড অপশন ডি, both B and C। তাহলে এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক হবে দেখুন অপশন বি, যেখানে লেখা আছে হার চিলড্রেন আর লেস দ্যান 18 ইয়ার্স। আমরা অপশন বি তে দাগ দিলাম। এবার চলুন দেখে নিই পরবর্তী প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। দেখুন 4 নম্বর প্রশ্ন কি আছে, don't just teach your children to read, teach them to question what they read, teach them to question everything। বিখ্যাত এই কথাটা কে বলেছিলেন? said by option A, Socrates, option B, George Carlin, and option C, Benjamin Franklin, option D, Michelangelo। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন বি। এবার আমরা দেখে নিই 5 নম্বর প্রশ্ন, ফিফথ কোশ্চেন কি আছে, লিভ ডিউরিং এইচএস এক্সামস ফর টিচিং নন টিচিং স্টাফ অফ এইচএস স্কুলস shall be approved by option A, council through DI, district inspector. Option B, MC through HM. Option C, HM through president of the MC. Option D, secretary of the school। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, কাউন্সিল থ্রু ডিআই। এবার চলুন দেখে নিই পরবর্তী প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 6 কি আছে। দেখুন, ইন কেস অফ প্যারেন্টস বিং টিচার্স অ্যাট এইচএস স্কুলস ক্যান অ্যাভেল লিভ ডিউরিং এইচএস এক্সামস অন, অপশন এ কি আছে, অন গ্রাউন্ডস অফ সিসিএল, মেডিকেল অ্যান্ড এক্সট্রিম আর্জেন্সি। অপশন বি লেখা আছে অনলি ওয়ান গেটস লিভ, মিন্স বাবা মায়ের মধ্যে যারা টিচার তাদের একজন ওয়ান গেটস লিভ অ্যান্ড আদার ইজ টু জাস্টিফাই হিজ অর হার প্রেজেন্ট
at the school. অপশন সি both A and B আর অপশন ডি none. তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে both A and B, তাই আমরা অপশন সি তে দাগ দেব। কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নিই। Who say tell me and I forget, teach me and I remember, involve me and I learn। এই সুন্দর কথাটা কে বলেছিলেন? অপশন এ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, অপশন বি ডিউরেজিও, অপশন সি এমকে গ্রান্ডি এন্ড অপশন ডি ডান্টে। তাহলে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এবার চলুন দেখে নিই পরের প্রশ্নগুলো কি আছে। এবার চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 8 কি আছে। 8 নম্বর প্রশ্ন দেখুন, the quorum of meeting for annual general meeting of district council for school games and sports must be option A 10% of the members, মানে total members, option B 50% of the members, option C 25% of the members, option D 50% of the members। তাহলে এখানে সঠিক অপশন কোনটা? আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি, যেখানে লেখা আছে 50% of the members। এখন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 9 কি আছে। হোয়াট ইজ ট্রু অ্যাবাউট উইন্ডোজ? উইন্ডোজ সম্পর্কে স্টেটমেন্টগুলো একটু দেখে নেব কোনটা সঠিক। অপশন এ ইট ইজ অ্যান এক্সটেনশন অফ এমএস ডস, অপশন বি ইট ইজ ডেভেলপড বাই মাইক্রোসফট কর্পোরেশন, অপশন সি উইন্ডোজ 10 ইজ সাকসেসর টু উইন্ডোজ 8.1, আর অপশন ডি অল। তাহলে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক অপশন ডি, কারণ এ বি সি তিনটে স্টেটমেন্ট সঠিক, তাই আমরা অপশন ডি তে দাগ দিলাম। এবার চলুন দেখে নিই পরের প্রশ্ন কি আছে। এবার চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 10 কি আছে। 10 কোশ্চেন দেখুন, 10 নম্বর প্রশ্ন, ইন অবজারভেশনাল লার্নিং দেয়ার আর 4 এলিমেন্টস পুট ইন অর্ডার। তাহলে এই অবজারভেশনাল লার্নিং আপনারা জানেন যে আলবার্ট ব্যান্ডুরা থিওরাইজ করেছিলেন এবং তিনি লার্নিং এর কতগুলো স্টেপস বা স্টেজ দেখিয়েছিলেন, যে স্টেপ বাই স্টেজগুলো কিন্তু প্রয়োজন আছে যে সাকসেসফুল লার্নিং এর জন্য, এবং সেখানে তিনি চারটি স্টেজ বা স্টেপস এর কথা বলেছিলেন। সেখানে আমরা যে স্টেপস বা চারটি স্টেজ এখানে লেখা আছে, এখানে একটুখানি উলট পালট করে দেওয়া আছে, আমরা বুঝতে পারছি ইন জাম্বল অর্ডার আছে, বাট পুট ইন অর্ডার, প্রপার অর্ডার ওয়াইজ আমাদেরকে দেখে নিতে হবে, সাজাতে হবে, এবং এখানে চারটি অপশন আছে, কোন অপশনে প্রপারলি আমাদের সাজানো আছে এবং সেটাই আমাদের সঠিক উত্তর হবে। আমরা একটু দেখে নিই অপশনগুলো কি আছে। দেখুন, অপশন এ অ্যাটেনশন, মেমোরি, ইমিটেশন, মোটিভেশন। অপশন বি আছে অ্যাটেনশন, ইমিটেশন, মেমোরি, মোটিভেশন। আর অপশন সি আছে মেমোরি, মোটিভেশন, ইমিটেশন, অ্যাটেনশন। আর অপশন ডি আছে মোটিভেশন, অ্যাটেনশন, ইমিটেশন এন্ড মেমোরি। তাহলে এখানে যে চারটি অপশন আছে এবং চারটি অপশনে ব্যান্ডুরাস যে 4 স্টেপস তিনি দেখিয়েছিলেন অবজারভেশনাল লার্নিং এ, সেখানে কোনটা পর সাজানো আছে, কোন অপশনটা সঠিক হবে আমাদেরকে চুজ করতে হবে। তাহলে আমরা যদি ভালো করে এই চারটি অপশন দেখি তাহলে আমরা দেখতে পারবো বা আমাদের জন্য সঠিক অপশন কোনটা হবে। আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ, যেখানে দেখুন লেখা আছে অ্যাটেনশন, মেমোরি, ইমিটেশন এন্ড মোটিভেশন, তাই আমরা অপশন এ তে দাগ দেব। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা যদি কেউ এই চ্যানেলে এই ভিডিও প্রথমবারের জন্য দেখেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আবার যখন আরেকটা সেট আরেকটা ভিডিও আমি আপলোড করব খুব সহজে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শেষ অনুরোধ রইল আপনাদের মতো আপনাদের কলিগ যারা এই পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিও, আজকের জন্য এই পর্যন্ত।